আপনারা আসুন, এই ছবিটা দেখুন। এই ছবিটা অনেকগুলো পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক, এবং আমাদের কলকাতা চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ ছবি মনোনীত হয়েছে। কিন্তু সব থেকে বেশি আনন্দ পাবো যদি আপনারা সেই ছবিটা হলে দেখেন। সো প্লিজ এই হলে এসে আপনারা দেখুন ধ্রুবর আশ্চর্য জীবন। আমাদের ছবি ধ্রুবর আশ্চর্য জীবন, আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছবিটা দেখার জন্য। আপনারা জানেন এই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট বেঙ্গলি প্যানোরামা ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এবার সবাই দেখতে পারবে ছবিটা প্রেক্ষাগৃহে। আমরা আশা করছি আপনারা হলে এসে ছবিটা দেখবেন। আমি ধ্রুবর আশ্চর্য জীবনে রিমি বলে একটি চরিত্র করি। আমি প্রচন্ড এক্সাইটেড আর নার্ভাস, মানে একদম আমি মা বাবাকে বলতে বলতে এসেছি আমার পেট গুড়গুড় করছে, আমার কি প্রচন্ড ভয় লাগছে। যা হয় এখন তো সব দর্শকের হাতে, যে দর্শকরা যাবে দেখবে আর বলবে কেমন লাগবে। এই গল্প অ্যাকচুয়ালি একটি গল্প তো নয়, এইরকম কন্টেন্ট, এরকম ভাবনা এর সাথে জুড়ে থাকাটাও একটা গর্বের বিষয়, কারণ এরকম গল্প বারে বারে আসে না। আমার বিশ্বাস দর্শক এসে একটা নতুন একদম ইউনিক কিছু এক্সপিরিয়েন্স করবে। আপনারা আসুন। অ্যাট লাস্ট অনেক বাধা বিপদ পেরিয়ে 2 বছর আগে যে ছবিটা আমরা তৈরি করেছিলাম ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল এবং আরও কিছু ফেস্টিভ্যালের প্রাইজ জিতে তারা টগবগিয়ে ছুটছে ধ্রুবর আশ্চর্য জীবন। আমি যখন ছবিটা করেছি তখন কিন্তু পুরো গল্পটা জানতে চাইনি। আমি কনসেপ্টে শুনেই বলেছিলাম অভিজিৎ আমি পুরো গল্পটা জানতে চাই না, কারণ আমি এই জার্নিটার, এই যে 4টে গল্পের যে জার্নি, সেটা থ্রিলটা হলে গিয়ে নিতে চাই। তুমি স্টোরিগুলো কিভাবে এগিয়ে নিয়ে গেলে, কিভাবে সাসপেন্সের যে জার্নিটা তুমি দিচ্ছ সেটা আমি পুরোটা পেতে চাই। তুমি শুধু আমার চরিত্রটা বলো আমি কি করছি। দর্শকদের আমি বলবো আপনারা হলে আসুন এবং এই সাসপেন্স জার্নিটা, এই ভালোবাসার জার্নিটা, এই যে 4জন বিখ্যাত চিত্রশিল্পীকে ডেডিকেট করা হয়েছে এই ছবিটা, কিভাবে ডেডিকেট করা হয়েছে সেটা এক্সপিরিয়েন্স করুন। ধ্রুবর আশ্চর্য জীবনে প্রচুর আশ্চর্য ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে এই ছবিতে আমার সাংঘাতিক প্রিয় একজন ভোকালিস্ট এবং আমার সাংঘাতিক প্রিয় একজন সিনিয়র তিমিরদার একটা গান আছে, যেটা প্রলয়ের লেখা এবং প্রলয়ের সুর। এই ছবিতে 4জন বাঙালি আর্টিস্টকে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং এটা সাইফাই থ্রিলার মিক্সড একটা জনরা। আমরা সবাই অত্যন্ত উত্তেজিত, অত্যন্ত আনন্দিত। এতদিনের পরিশ্রম আমাদের আপনাদের সামনে আসছে। আপনারা প্লিজ সবাই সিনেমা হলে এসে ছবিটা দেখুন, এই ছবিটার পাশে থাকুন। সামগ্রিকভাবে বাংলা ছবি দেখুন, দেখতে বলুন। ধ্রুবর আশ্চর্য প্রদীপ আমি দেখে ফেলেছি, আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখে ফেলেছি। নতুন প্রজন্মের একটা সমাহার আর কি। ছবির অভিনেতারা এবং ছবির গোটা টিম, ঋষভ তো আমার পরিবার এবং আপনাদের সকলেরই খুব প্রিয় অভিনেতা আমি জানি। ওদের পুরো টিমটাই বিহাইন্ড দ্য ক্যামেরা অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা খুব ভালো কাজ করেছে, খুব স্মার্ট কাজ করেছে। সুন্দর একটা কনসেপ্ট। আপনারা থিয়েটারে এসে দেখলে ছবিটি সত্যি উপভোগ করবেন, সত্যিই ভালো লাগবে। আমাদের তো একটা আলাদা আবেগ আছে। আমি বলবো যে এখানে বাকি যে দর্শক যারা এসেছেন তাদের যে রিয়াকশন সেটা আমাদের আনন্দ দিচ্ছে এবং সেটা ইন্সপায়ার করছে আমাদের। এবং এর আগেও ছবিটা যেখানে যেখানে দেখানো হয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, কলকাতায় দেখানো হয়েছে, তখন সমস্ত লোক ছবিটা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং এক টাকার গল্প শেষ হয়েছে লোকে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটা আমাদের সত্যি ইন্সপায়ার করছে। আমি সমস্ত দর্শকদের বলবো যে একটা নতুন কিছু হলে, নতুন ভাবনা, নতুনভাবে একটা ছবি ভেবেছে একজন পরিচালক, আমরা অভিনয় করেছি। আপনারা যদি ছবিটা দেখেন, ভালো মন্দ দুটোই যদি আমাদের জানান, তাহলে এই পরিচালক, এই প্রযোজক এবং আমরা আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ পাই। ধ্রুবর আশ্চর্য জীবন, সেখানে আমি ফিরোজা চরিত্রে অভিনয় করেছি। ভীষণই ইন্টারেস্টিং একটা চরিত্র, যে আর্ট গ্যালারির কিউরেটর এবং আধুনিক একটা জীবনযাপনে অভ্যস্ত একটি মেয়ে, কিন্তু তার জীবনের বিভিন্ন ওঠাপড়া রয়েছে। আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন, আশা করি ভালো লাগবে, কারণ এই ধরনের সিনেমা, এই বিষয়ের ওপর সিনেমা আগে বোধহয় হয়নি।
একটা অসাধারণ ছবি হয়েছে, কারণ আমার বন্ধুর ছবি যেহেতু আমি জানি এটা খুব ভালো ছবি হয়েছে। এই ছবিটা ফেস্টিভ্যালে যখন রিলিজ হয়েছিল প্রচুর প্রশংসা কুড়িয়েছে। সবাই হলে গিয়ে প্লিজ টিকিট কেটে দেখুন ছবিটা, ভীষণ ভালো একটা ছবি, ধ্রুবর আশ্চর্য জীবন। শালিনীর রিপোর্ট, এস নিউজ।